আর এই জায়গার টঙ্গীর যে স্থানটি আছে, কিছুদিন আগে দেখলাম যে একটা বাইকে করে ছিনতাই করতেছে তারা। এখন শুনছিলাম যে বাইকটা নাকি ছিনতাই করছিল। আপনারা যারা এই রোডটাতে বিশেষ করে রাত্রের বেলা রাইড করুন বা দিনেই করুন, যখনই করুন, একা থাকলে এই জায়গায় স্লো করার কোনো দরকার নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফেরার ইমরান অ্যান্ড ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি হচ্ছে এই যে গাজীপুর এক্সপ্রেসওয়ে নিয়ে। আর এই জায়গার টঙ্গীর যে স্থানটি আছে, কিছুদিন আগে দেখলাম যে একটা বাইকে করে ছিনতাই করতেছে তারা। এখন শুনছিলাম যে বাইকটা নাকি ছিনতাই করছিল। আপনারা যারা এই রোডটাতে বিশেষ করে রাত্রের বেলা রাইড করুন বা দিনেই করুন, যখনই করুন, একা থাকলে এই জায়গায় স্লো করার কোনো দরকার নেই। কারণ এই জায়গায় এখন খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে, কারণ কন্ট্রোলে নেই কারো। যে যেখান থেকে পারতেছে ছিনতাই বা মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছে। তাই সবাই একটু সতর্কতার সাথে এই রাস্তা দিয়ে চলাচল করবেন। কারণ এই জায়গায় এমন একটা জায়গা যেখানে গাড়ি ব্রেক করার কোনো অপশনই নাই এক্সপ্রেসওয়েতে যেহেতু। আর এই বাস স্টপগুলোর জন্য মাঝে মধ্যে বাসগুলো দাঁড়ায়, আর ওই সুযোগেই তারা ছিনতাইগুলো করে থাকে। যাত্রীরা যখন নামে, বিশেষ করে রাত্রের বেলা ছিনতাইটা বেশি হয়। এই যে এরকম দাঁড়ায় থাকে সাইডে, আপনি তো বুঝবেন না কে ভালো মানুষ কে খারাপ মানুষ, তখনই আর কি ঝামেলাটা হয়ে যায়। সো আপনারা যখনই এই জায়গা দিয়ে চলাচল করবেন, চেষ্টা করবেন সেফলি রাইড করার। আর অপরিচিত কেউ ডাকলেও থামার কোনো দরকার নাই, নিজের মন মতো চলবেন। এই জায়গায় স্বাধীনভাবে চলার দরকার নাই, সেফটি ফার্স্ট। টঙ্গী আমি সেনা কল্যাণের যে উপরে বাস স্টপটা বানাইছে সেইটা এখন অতিক্রম করতেছি। আর এই জায়গাটা খুবই রিস্কি। এই যে এরকম পোলাপান দাঁড়ায় থাকে, এখন সে কে হতে পারে? সে একজন ছিনতাইকারীর সদস্য, রাস্তা অবজারভেশন করতেছে, কোনো খালি লোক দেখলে হাইটা নামতেছে বা এরকম পাইলে চেষ্টা করবো আর কি কোনো একটা ক্ষতি করার। মোবাইল বা যা থাকে, মানি ব্যাগ থেকে শুরু করে যার যা কিছু পাবে ওইটা নেওয়ার চেষ্টা করে আর কি। সো স্টে অ্যালার্ট অ্যান্ড সেফ রাইড। সি ইউ সুন। আল্লাহ হাফেজ।